ইম্পোর্ট লিস্টে 135টা প্রোডাক্ট আছে, এইগুলো করতে হবে আমাদের। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, ট্যাগ দিতে হবে। সো এটা তো শু, আমরা বুঝতে পারছি। তো এখানে ট্যাগের জন্য বলছে যে যদি ওমেন বুট শু আর হিল হয় তাহলে ট্যাগ দিতে হবে ওমেন ফুটওয়্যার টিম। এটা আমরা ট্যাগ দিয়ে দিলাম। দেন চেক দ্য ভেরিয়েশনের সাথে ম্যাচ করতে বলতেছে, যে কালারের সাথে ছবির সাথে মিল আছে কিনা। এটা হোয়াইট ঠিক আছে, এই যে হোয়াইট, ব্ল্যাক ঠিক আছে, এটা আবার ব্রাউন, এটাও ঠিক আছে, এটা হোয়াইট ব্ল্যাক ক্রোকোডাইল, এটা ঠিক আছে। শুধু বড় হাতের করে দিচ্ছি। এটা ক্লায়েন্ট বলেনি ঠিক করতে, তারপরে আমি ঠিক করে দিচ্ছি, চোখে পড়লো তাই। যেটা চোখে পড়বে সেটা ঠিক করতে হবে। ভেরিয়েশন ঠিক করলাম। তারপরে বলছে ইমেজ সিলেক্ট করতে হবে। ইমেজের কথা বলছে অ্যাডিশনাল ইমেজ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড এন্ড লাইফ স্টাইল। হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করতে হবে মেইন ইমেজ হিসেবে, এবং লাইফ স্টাইল ইমেজ, যেমন যে মডেলটা পরে আছে এরকম। লাইফ স্টাইল বলতে মডেলটা যেগুলো পরে থাকে সেগুলো। সো ফার্স্ট ইমেজটার সাথে লোগো আছে, সো এটা যদি না থাকে অন্য ইমেজ তাহলে নিব না, যদি থাকে তাহলে আর এটা নিব না, কারণ এখানে হোয়াইট ইমেজ আছে। তো এগুলো হচ্ছে ভেরিয়েশনের জন্য ইমেজ, এগুলো মাস্ট সিলেক্ট করা থাকবে, যেগুলো ভেরিয়েশনের ইমেজ সিলেক্ট করা। এরপরে লাইফ স্টাইল ইমেজ, যেমন এই একটা লাইফ স্টাইল ইমেজ, একটা লাইফ স্টাইল ইমেজ, একটা আছে, একটা আছে। আর নিব না, অনেকগুলো হয়েছে, এগুলো হলেই হবে। আচ্ছা, তারপরে ডেসক্রিপশন থেকে এখানে বলতেছে যে ফর অল ব্যাগ প্লিজ, আচ্ছা এটা বলছে ক্লিন ডেসক্রিপশন, অ্যাড প্রোডাক্ট ডিটেলস অ্যান্ড কিপ অনলি ভেরিয়েন্ট পয়েন্ট। এটা আমরা আগে যেভাবে করছিলাম প্রোডাক্ট ডিটেলস সেইভাবে, আর এখানে প্রোডাক্ট ডিটেলস দিতে হবে। আর ভাইটাল পয়েন্ট ছাড়া অন্যগুলো ডিলিট করতে হবে, যেমন ম্যাটেরিয়াল, স্টাইল, প্যাটার্ন এগুলো থাকবে। যদি সেন্টিমিটার কিছু থাকে সেগুলো ইঞ্চিতে দিতে হবে। প্রোডাক্ট ডিটেলস এখানে দিলাম। এটা আমাদের পরবর্তীতে মডিফাই করতে হবে। তো আপাতত প্রোডাক্ট ডিটেলস থাক, ব্র্যান্ড ডিলেট, বুট হাইট থাকবে, আপার জেনুইন লেদার থাকবে, এটা থাকবে না, এটা আমাদের দরকার নেই। ফিট, টোই শেপ এটা থাকবে, সিজন থাকবে না, ক্লোজার টাইপ থাকবে, হ্যান্ডমেডটার দরকার আছে, ইএস থাকলে আছে, প্যাটার্ন টাইপ থাকবে, আইটেম টাইপটা দরকার নেই, হিল টাইপ থাক, বুট টাইপ দরকার নেই, ইনসোল ম্যাটেরিয়াল থাকবে, শেপ ম্যাটেরিয়াল থাকবে, আউটসোল ম্যাটেরিয়াল থাকবে, আউটসোল ম্যাটেরিয়ালটা থাকবে। ফ্যাশন এলিমেন্ট দরকার নেই, লাইনিং ম্যাটেরিয়াল, মানে ম্যাটেরিয়াল যতগুলো থাকবে দিতে হবে, যদি রিপিটেটিভ না হয়, মানে ডাবল, যদি একই জিনিস ডাবল না থাকে ম্যাটেরিয়াল তাহলে সবগুলোই থাকবে, আর ডাবল হলে একটা ডিলিট করে দিতে হবে। শেপ ম্যাটেরিয়াল, মাইক্রো শেপ ম্যাটেরিয়াল মনে হয় আমাদের আরেকটা আছে, না ঠিক আছে।
লাইনিং ম্যাটেরিয়াল হিল হাইট, সো এটা আছে 5 সেন্টিমিটার থেকে 8 সেন্টিমিটার। তো আমাদের এটা চেঞ্জ করতে হবে সিএম টু ইঞ্চি। তো এখানে যদি 5 সেন্টিমিটার আমরা দিই তাহলে এটা হবে 1.9685। তো আমরা এখানে 1.96 দেব। যদি এটা 8 সেন্টিমিটার হয় 3.14 অথবা 15 দিলে হবে, যেহেতু এখানে 9 আছে আমরা 14ই দিব। 3.14 এটা ইঞ্চি দিতে হবে, সো এটা দিতে হবে আইএন। আমি স্লোলি দেখাচ্ছি কারণ প্রথমটা না বুঝতে পারলে অনেকগুলো আছে। মডেল নাম্বার কোনোভাবে রাখা যাবে না, মডেল নাম্বার ব্র্যান্ড নাম্বার উঠে যাবে। নো শব্দ থাকলে সেটা অবশ্যই উঠে যাবে, উইথ প্ল্যাটফর্ম এগুলো। আর ডিপার্টমেন্ট নেম দরকার নেই, জেন্ডার দরকার নেই, এখানে অনেকগুলো লেখা আছে, এগুলো দরকার নেই, এগুলো থাকলে রিমুভ করা যাবে, ঠিক আছে। আর যদি এরকম কোনো শব্দ থাকে, এরকম সাইজ, এরকম কিছু যদি থাকে, যেমন সাইজ লার্জ, এক্সট্রা লার্জ, স্মল, মিডিয়াম এরকম, অথবা এস এম এল এরকম, অথবা যে কোনো সাইজ, যেমন 100 মিটার, 200 মিটার, অথবা 9, 10, 11, 12, 13 এরকম যদি থাকে, এগুলোর দরকার নেই, কারণ এগুলো আমাদের অলরেডি ভেরিয়েশনে আছে, ঠিক আছে। এখানে যে ভেরিয়েশন আছে, এই ভেরিয়েশনে অলরেডি শু সাইজটা আছে। আবার ওর সাইজের মতো যদি এই কালারগুলো এখানে উল্লেখ করা থাকে, সেগুলো দরকার নেই, সেগুলো ডিলিট হবে। জাস্ট এই 2-5টা করার পরে বোঝা যাবে। তো এরপরে দেখি কি করা যায়। এরপরে বলছে ভিউ শুধু ব্যাগের জন্য, যেগুলো ব্যাগ, ফর অল ব্যাগ প্লিজ চেক সাপ্লায়ার পেজ এন্ড অ্যাড প্রোডাক্ট ডাইমেনশন। এটা তুমি আগে যেমন করছিলে, ঠিক আছে হোসেন, যেমন আমি তারপর দেখাই দিচ্ছি, তুমি করছিলে ভিউ অরিজিনাল প্রোডাক্ট, ভিউ অন আলি এক্সপ্রেস, আচ্ছা এটা আমাদের দেখতে হবে যেখানে সাইজটা কি আছে। আচ্ছা এইগুলো তো হিল, সো এইগুলোর আমাদের সাইজ লাগবে না, ঠিক আছে। আমাদের শুধু সাইজ করতে হবে ব্যাগের জন্য, সম্ভবত শুধু বলেছে যে ফর অল ব্যাগস। হ্যাঁ, শুধু ব্যাগে যদি হয় তাহলে আমাদের এই সিস্টেমে ওই যে আগে যেভাবে করছিলে এখানে অলরেডি আছে সেটার প্যাটার্ন, এই যে এই সিস্টেমে করতে হবে। আচ্ছা যাই হোক, এরপরে দেখি আর কোনো রিকোয়ারমেন্ট নাই। সো এটা আমরা এখন যেহেতু হয়ে গেছে, ক্লায়েন্ট কিছু বলছে কিনা আগে দেখে নি। ক্লায়েন্ট তো মেবি আর কিছু বলেনি, ঠিক আছে। আচ্ছা
আচ্ছা মেন বেল্ট যদি হয় বেল্টের এখানে হবে মেন আইডি মিস্টেক ফর অল মেন বেল্টস অ্যাড ট্যাগ। আচ্ছা এটা হবে বেল্টের জন্য, এটা ক্লায়েন্ট এটা ভুল করছে। ঠিক আছে। আচ্ছা এখন ক্লায়েন্ট যেহেতু আর কিছু বলেনি, সো আমরা আপাতত যেটা রাখি। এখন ক্লায়েন্ট যদি বলে যে স্টোরে পুশ করতে হবে, তাহলে আমরা স্টোরে পুশ করে দেবো। ঠিক আছে, ইম্পোর্ট স্টোর, এটা আমি পরে তোমাকে জানাই দিব, আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিই আগে। তো এটা যেভাবে করলাম ট্যাগ, এটাও ট্যাগ সেম হবে, এটার আবার ট্যাগ হবে মানে এটা ফর মেন। ঠিক আছে, তাহলে মেন বেল্টের জন্য কি হবে সেটা দেখতে হবে, ফর মেন বেল্টস অ্যাড ট্যাগ এটা। তো শুধু আমাদের এই ব্যাগ দুইটার জন্য যেখানে ব্যাগ হবে সেখানে শুধুমাত্র এই সাইজটা দিতে হবে, আর কিছু না। ঠিক আছে, আর বাকিটা আমি বলে দিব না। মোটামুটি সব ক্লিয়ার করার চেষ্টা করলাম, কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করো।